ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। যে খবরে নজর রাখবো, চিতপুরে প্লাস্টিক কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন, এলাকা ঢেকে গেছে কালো ধোঁয়ায়। আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি, একেবারে কালো ধোঁয়ার চারিদিক। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দোল দের সঙ্গে। হিন্দোল রয়েছে ঘটনাস্থলে। হিন্দোল, 10টি ইঞ্জিন পৌঁছেছে দমকলের, স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে যথেষ্ট বড় সড়ো আগুন। একেবারেই তোমাকে দেখিয়ে রাখি বৃষ্টি, তুমি দেখতে পাচ্ছ আমার ঠিক আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের প্রতিনিধি হিন্দোলদের। আমরা আবারও হিন্দোলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব, কিন্তু বোঝাই যাচ্ছে যেভাবে কালো ধোঁয়া বেরোচ্ছে তাতে আগুন যে এখনো নিয়ন্ত্রণে আসেনি সেটা বোঝাই যাচ্ছে। আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি হিন্দোলের কাছে। হিন্দোল, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি বলে ছবিতে মনে হচ্ছে, ঘটনাস্থলে রয়েছে তুমি, কি পরিস্থিতি? একেবারে বৃষ্টি, এই আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসেনি এবং সেই আগুন কতক্ষণে নিয়ন্ত্রণে আসবে সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। গোটা যে এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এবং যেখানে আগুন লাগে সেই দোতলাটা কিন্তু প্লাস্টিকের গোডাউন ছিল এবং সেই প্লাস্টিকের গোডাউনেই কিন্তু আগুন লাগে। তোমাকে দেখাবো সেই ছবি, ক্যামেরা পার্সন অঞ্জন বিশ্বাসকে বলবো সেই ছবি দেখাতে। তুমি দেখতে পাচ্ছ গোটা যে দোতলা, সেই দোতলা কিন্তু সম্পূর্ণ আগুনের মধ্যে আগুনের ছেয়ে গিয়েছে গোটা এলাকায় এবং গোটা যে প্লাস্টিক গোডাউন, সেই গোডাউন কিন্তু দাউ দাউ করে জ্বলছে। সবচেয়ে আশঙ্কার বিষয় যেটা এলাকার বাসিন্দা যারা আশঙ্কা করছেন, এখানে ঘন জনবসতিপূর্ণ এলাকা এবং স্বাভাবিকভাবে সেই আগুন ছড়িয়ে পড়ার একটা প্রবল আশঙ্কা তারা করছেন। কিন্তু সেই কারণেই দমকল কর্মীরা এই আগুন নিয়ন্ত্রণে আনার যেমন চেষ্টা চালাচ্ছেন, পাশাপাশি তারা যেটা চেষ্টা চালাচ্ছেন যে যাতে কোনো রকমভাবেই পার্শ্ববর্তী যেসব বাড়ি রয়েছে, ঝুপড়ি রয়েছে, সেই সব জায়গায় যেন সেই আগুন না ছড়াতে পারে। এবং এই 6 নম্বর নবাবপট্টির যেখানে আগুন লেগেছে ঠিক তার নিচের যে অংশ, সেখানে কিন্তু প্রচুর রাসায়নিক মজুত রয়েছে, তেমনটাই এলাকার বাসিন্দারা বলছেন। এবং সেই রাসায়নিকে যদি আগুন কোনো রকমভাবে ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে আনা যথেষ্ট কষ্টসাধ্য হবে, তেমনটাই কিন্তু দমকল কর্মীদেরও মত। তুমি দেখাবো, ক্যামেরা পার্সনকে বলবো আরেকবার ছবি দেখাতে, যে দমকল কর্মীরা আমরা যে ছাদে রয়েছি একটি পাশের বাড়ির ছাদে, সেখান থেকে যেমন জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, সেরকম কিন্তু বিভিন্ন দিক থেকে বিভিন্ন বাড়ির ওপর থেকে তারা জল দিচ্ছেন এবং বিভিন্ন জায়গা থেকে তারা জল দিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু কতক্ষণে এই আগুন নিয়ন্ত্রণে আসবে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। গোটা পরিস্থিতির ওপরে দমকল কর্মীরা নজর রাখছেন এবং এলাকার এক বাসিন্দা বলছিলেন যে ওপরে যখন আগুন লাগে 2জন মহিলা তারা আটকা পড়েছিলেন, তাদেরকে এলাকার বাসিন্দারাই উদ্ধার করেন। এখন এইখানে কিন্তু কেউ আটকা নেই, তেমনটাই কিন্তু তারা মনে করছেন। পাশাপাশি প্রচুর ঝুপড়ি রয়েছে, ঘন জনবসতিপূর্ণ এলাকা। এই আগুন লাগার ফলে স্বাভাবিকভাবে এলাকার মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং শুধু তাই নয়, পাশাপাশি যেসব বাড়ির বাসিন্দারা রয়েছেন এবং যেসব কারখানা বা গোডাউন রয়েছেন সেখানকার মানুষজনও কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। তারা নিজেদের বাড়িকে ঠান্ডা করার চেষ্টা চালাচ্ছেন, বিভিন্ন জায়গায় জল দিয়ে তারা নিজেদের বাড়ির দেওয়ালে বা বাড়ির ওপরের ছাদে তারা কিন্তু জল দিচ্ছেন, যাতে কোনো রকমভাবেই এই আগুনের হলকায় নতুন করে আবার আগুন না লাগে সেই বিষয়টা সুনিশ্চিত করার জন্য। এবং তোমাকে দেখাবো, ক্যামেরা পার্সন অঞ্জন বিশ্বাসকে বলবো দেখাতে, যে বিভিন্ন বাড়ির ছাদ থেকে প্রচুর মানুষ তারা কিন্তু বাড়ির বাইরে বেরিয়ে এসে কিন্তু ঠিক এভাবেই দাঁড়িয়ে পড়েছেন। তারা কিন্তু যথেষ্ট আশঙ্কার মধ্যে রয়েছেন যে আগুন কি তাদের বাড়িতে ছড়িয়ে পড়তে পারে এবং সেই বিষয়টা যাতে না হয় সেই কারণেই দমকল কর্মীরা তৎপরতার সঙ্গে কাজ চালাচ্ছেন এবং এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। কতক্ষণে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে সেটা কিন্তু স্পষ্ট নয় দমকলের কাছে। দমকল কর্মীরা যেটা বলছেন যে প্লাস্টিকের গোডাউন ছিল এখানে, কিভাবে আগুন সেটা স্পষ্ট নয়। এলাকার বাসিন্দারা বলছেন শর্ট সার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে, তেমনটাই কিন্তু তারা মনে করছেন। এবং সেই আগুন লাগার পরেই কিন্তু তৎক্ষণাৎ এলাকার বাসিন্দারাই দমকল এবং পুলিশে খবর দেন। পুলিশ এবং দমকল কর্মীরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে আসেন এবং 10টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। কতক্ষণে এই আগুন নিয়ন্ত্রণে আসবে সেটা কিন্তু এখনো পর্যন্ত দমকলের তরফ থেকে বলা হচ্ছে না। কত ক্ষয়ক্ষতি আগুন নেবার পরেই কিন্তু সম্পূর্ণ জানা যাবে, তেমনটাই কিন্তু দমকল সূত্রে খবর। একেবারে অনেক ধন্যবাদ হিন্দোল তোমাকে। আমরা ছবিতে দেখতেই পেলাম যে আগুন কিন্তু যথেষ্ট এখনো দাউ দাউ করে জ্বলছে এবং আগুন এখনো একেবারেই নিয়ন্ত্রণে আসেনি বলে ছবিতেই স্পষ্ট।